মেয়েটার কথাটা মনে হইলে একটা দৌড় দিয়া কবরের সামনে আসি গো। ওই কবরের সামনে আয়াতে আমার মেয়ের ডাকি মা কই গো, উঠরে মা খাওয়াই আনছি রে মা। মাই যে সিরিলে দাঁড়ায় রয়েছে, উঠরে মা। 3টা মাস ডাকতেছি, কেমন রাগ করলো, মার লোক একটু কথা কয় না। পয়গম্বর আবেগে মাকে রাগ করার একটা সূত্র আছে হয়তো। কত দামি দামি কাপড় পরাইতাম গো। যখন আমার মেয়েটারে এই ঘরে ঢুকাইলাম তখন 5টা কাপড় দিলাম, কাপড়গুলো বেশি দামি দিতে পারি নাই। ও আল্লাহর নবী গো, সিলাই তো নাই, কাপড়গুলো লোকরে দিয়ে আনাইছি, কম দামি হয়েছে, হয়তো এই জন্য মন লোকের রাগ। আপনি একটু মেহরবানি করে ডাক দেন আমার মেয়েকে, একটু উঠান না। বুঝতে পারলে ছোট্ট একটা সারা ছোট্ট একটা কথা যথেষ্ট। একটু উঠান না গো আল্লাহর নবী, একটু দেখতাম আমার মেয়েকে। ঈসা নবী বললেন মা ও জননী, এটা উঠানো ঠিক হবে না মা, যে যেখানে আছে ভালো থাকবে মা, শুধু দোয়া করি। ঈসা আলাইহিস সালাম করবাইটাই ভালো, কারণ বন্ধুরে যখন মৃত্যুর বিছানায় পড়ে গেলাম, মরে গেলাম, ছেলে কানলো, মেয়ে কানলো, সবাই কানলো, কিন্তু এই কান্নার বেড়ে আবার বলে খাট লয় আয়, এই কান্নার বেড়ে আবার বলে কেউ কাপড় লয় আয়, দুঃখের বেড়ে আবার কয় খবর কো। সবাই কান্নার বেড়ে আমার রাখার লাইগা কারো চিন্তা নাই রে, সবাই কান্দে রে, কিন্তু আমার রাখার চিন্তা কারো নাই। আমার যে আবার রাখবো এই চিন্তায় একটা লোক কান্দে না। ওরে স্বজন রে, কেউ রে তোর মরণ কালে তোমার যে ঘরে রাখবো না রে, সবাই কানবো, কিন্তু তোমারে ওই ঘরে রাখবো, কানবো, তোমারে আবার কবরে দিব। কেউ তো বাবারে বাঁচানোর কথা, বাবার ফিরে আসো এই কথাটা তো আর কেউ বলে না, শুধু বলে বাবায় চলে গেছে। এই জন্য তো বললাম মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে রাসূলুল্লাহ, কি উপায় হবে। প্র্যাকটিক্যালটা এখন দেখতেছি, আসলে আমার আপন কেউ নয়। ওই মদিনার তের ভূমি, ওই মদিনার ওরে ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে এই জায়গাতে দেখলাম শুধু তাল বাহানা বন্ধুরে। আর কয়েকটা মেয়ের কথাটা বলে খেয়াল করবেন, কারণ আমি দেখলাম
আমার মরণ কালেও সবাই কালিমায় শাহাদাত দিল রে, কিন্তু ওই হিসাব মিলাইয়া দেখলাম রাখার চিন্তা কারোই নাই। তবে এই ছেলে আমার আপন না, এই মেয়ে আমার আপন না, এই পরিবার আমার আপন না। তাহলে কেন কেন অথচ এগুলাই এই সুদ খাইলাম 70টা বছর, এগুলাই ঘুষ খাইলাম 70টা বছর, এই সন্তান কইরা, ছেলে কইরা, মেয়ে কইরা, সংসার কইরা জীবনটা তেনা তেনা করলাম, সবার ভাণ্ড পূর্ণ করলাম। ওই আব্বারে নিজের ভাণ্ড খালি করলাম রে, এই নিজের ভাণ্ডটা খেয়াল কইরো। মরাই ফরিয়া দেখো না, আসলে আপন তোমার কেউ নয়, আপন একজন রে, যিনি 1450 বছর আগে তোমার মায়া কাঁদছে রে, এখনো রোজায় শুয়া কান্দে রে। আপন আর কেউ নাই রে, আপন হলো রহমাতুল লিল আলামিন। দুহাত তুলে বলো ঠিক না বেঠে? ওই নবী আপন, এই আপন ভেবে 5 ওয়াক্ত নামাজ কারা কারা চায় হাত তোলা? পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। কারণ নবীকে আপন ভাবে নামাজ না পড়লে আপনে কোনো দাম থাকে না। ভাইরা আমার, তাহলে এবার কষ্ট বেশি দিলেছি না বাবা? না, কয়টা বাজে? 11টা বাজে। হাই রে, তাহলে এবার তো বুঝলাম মরণে দেখলাম সবই তো ফল। তাহলে আপন কে নবী, তাহলে এই আপনারটা করি মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। রোজা মুবারক, রোজা মুবারক বারবারে নিও, কদম মুবারক চুমিতে দিও, চুমিতে দিও, আমায় চুমিতে দিও। আমার রুহটা, ওই আমার রুহটা বের হতে হাসিটা দিও, তোমার নূরানি হাত আমার কপালে দিও। রোজা মুবারক বারবার নিও, কদম মুবারক চুমিতে দিও, চুমিতে দিও। পাগলার রোহটা বের হতে হাসিটা দিও, তোমার নূরানি হাত আমার কপালে দিও। সবাই সবাই মহব্বতে বলবেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। ঠিক নেই, ঠিক নেই, আসলে ঠিক নেই। দেখলাম ডাইরেক্ট ওয়াজ করে আপনারা ঘুমিয়ে যাবেন, এটা নসিল পাকের শান্ত লাগবো। কারণ এই কথাগুলো তখন আপনার অন্তরে ঢুকবে, নাতরাজগুলো মেডিসিন হয়ে কাজ করবে। কথা বলো ঠিক না বেটে? বলেন, ও মদিনার, লজ্জা হেঁটে গেলাম, রাখেন। আমি আপনাকে পরীক্ষা করলাম, পেটা ভদ্র লোক আপনার মুখ দিয়ে আসেন, মদিনা সত্যটা বলেন। আপনি কেন আসছেন ওয়াজে? আপনার আমার কথা রাগ হচ্ছেন না? আমি চাচ্ছি আপনাকে মদিনা মুখী বানাই, আপনার মুখ দিয়ে মদিনা শব্দটা আসতেছে না। আমরা কিসের মুসলমান বলেন ভাই? শিক্ষিত কথা বুঝছেন আমার? আপনার মুখ দিয়ে আসতেছে না, তার মানে কি এখনো ইবলিস শয়তান আপনার কিছু কাজ করতেছে, আপনার মুখ বন্ধ করে রাখছে। তাহলে একজন মুসলিম হওয়ার পরেও ধরাজ করতে বলা দরকার ছিল আপনার। কথা বলা ঠিক না বেটে? তাই দেখো এবার কথাটা আমার কার কাজে লাগছে। আকল বলার একবার বলে ব্যাককলটা হারামশা করে না হতো। বললেন, ও মদিনার, ও তুই যে বড়, হে বলুন ও তুই যে বড় রে,
কুপাল খুলে গেছে রে ওই আমার নবীর কদম পড়ছে রে সোনার মদিনা হয়েছে রে আমার নবীর কারণে বলুন ও মদিনার কি সুন্দর লাগতেছে রে বলুন ও মদিনা রে আমার নবীর আরে ওই মাটি তো মাটি নয় শুনো তোর পরিচয় ওরে ওই মাটি যার গলায় রে রোগবালা থাকে না রে আমার নবীর কারণে বলুন ও মদিনার রে আমার নবীর কারণে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য বলি ভাই স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না স্বার্থ কথা বাদ দাও 1450 বছর আগে কে তোমার প্রতি মায়া করলো একটু তোমার খেয়াল করে চলা লাগবো বন্ধুরে ওই নবী বললেন মা গো এই মহিমেটা এখন শুয়ে রইল গো মা একে জীবিত করা ঠিক হবে না তুমি বাড়িতে যাও আমি এই মেয়ের জন্য দোয়া করলাম মহিলা রাগ হইয়া গেছে রাগ হইয়া বলল আল্লাহর পয়গাম্বর লাগবো না আপনার দোয়া লাগবো না আমি তো মা যদি অন্তরটা খুলে দেখাইতে পারতাম রে ঈসা নবী আমার মেয়ের জন্য আমার কেমন লাগতেছে কষ্ট লাগতেছে মার লগে কথা কয় না কেমনে ঘুমাইলো কেমনে থাকে মায় ও বন্ধুরে ও ঈসা নবী বললেন মা গো যাও তুমি একটু দূরে যাও আমি তোমার মেয়েকে ডাক দেই যেই মাত্র ওই কবরের সামনে গিয়ে বললেন কুম্বি ইজনিল্লাহ কুম্বি ইজনিল্লাহ কেরে কবর কে ফুলান ইবনে ফুলান কার ছেলে কে রে কবরে দাঁড়া কবরে কে দাঁড়া এই কথাগুলো কোন পুঁথিগত বই থেকে পড়লে কেউ মানবে না কারণ এগুলো কোরআন শরীফে তাফসীর ছাড়া পাবেন না কে রে দাঁড়া গো যেই মাত্র এই শব্দটা উচ্চারণ করলো আস্তে করে কবরের মাঝখান দিয়ে ফাটা শুরু করলো আল্লাহু আকবার ফাটা শুরু করলো কবরটা ভেঙে গেল একটা 13 বছর মেয়ে লাফ দিয়া কবর থেকে ওইটা কাপড়টা পেছায়া গার ভিতরে ঈসা নবীর সালাম দিল আল্লাহর পয়গাম্বর সালাম দিলাম গো ও আল্লাহর পয়গাম্বর সালাম নিবেন গো এবার সালাম কালাম হলো শেষ হাই রে বন্ধু এবার সালামটা দিয়া ঘাটটা ফিরাইলেন মার কাছে এবার বললেন মা ও গো মা কেমনে গো এত বড় ক্ষতি করলাম আমার তো বড় ক্ষতি কইরা লাইলা ও মা গো কেমনে মা হইয়া সংসারেতে এত বড় ক্ষতি করে আমি তো জানি নাই ও মা কেমনে গো আমার কুবা
বলে এমন বারে মাসো মা তো অবাক হয়ে কি হলো মেয়ে কি কয় ও মা কেমনে ক্ষতি করলা গো বড় সর্বনাশ করলাম আমার বড় বিপদে পালাইলাম কেমনে গো মা এত বড় আমার নিষ্ঠুরতা করলাম মহিলার মা বললেন মা মেরে কেমনে রে তোর ক্ষতি করলাম তোরে উঠাইলাম একটু মায় দেখার লাইগা ওই ক্ষতিটা তো হইল এই জায়গায় মা গো ও মা তোমারে যখন দাফন করলাম তোমার মাথার মধ্যে 13 বছর মেয়ে তোমার মাথার মধ্যে যে চুলগুলা ছিল ওই চুলগুলা ছিল কালো কালো গো মা এখন তো দেখলাম তোমার চুলগুলো হলো সাদা সাদা এটার কারণ কি মেয়েটা ডাক দিয়া বলে আম্মু গো ও গো মা বললাম ও মা আমার কি লাগে আবার তুমি জাগাইলাম কেন জাগাইলাম এই জন্য তো বললাম বড় সর্বনাশ করে লাইলাম মা জননী 3 মাস আগে গো আমার সামনে না আজরাইল আইলো গো মা কয় হ্যাঁ ও মা 3 মাস আগে গো আজরাইল যেই মাত্র আমার শরীরে হাত দিছে গো মা রুটা নেওয়ার লাইলো যখন সাপ দিছে গো এই জায়গা থেকে রুটা পট করে আরেক জায়গায় পলাইছে ওই জায়গায় যা খাবা মারলো ও মা রুহ এত সহজে বের হয় না মা কারণ দুনিয়ার প্রতি মায়া মায়া রে এই জায়গায় ধরলে ওই জায়গায় রুহ পালে দুনিয়ার মায়া রুহ বারবার বলবো হাত দিস না আত্মার সঙ্গে রুহের সঙ্গে আজরাইল একটা আপনারা দেখাই গোলাঙ্কার করছেন আপনারা অনেকে দেখছেন হয়তো পাবেন রুহের সঙ্গে একটা বড় বাহাস হয় আজরাইলের সাথে বলবে কে তোমারে পাঠাইছে তুমি যাইছে কোন ডকুমেন্টস আসেনি তোমার আজরাইল বলবে তোমার কোনো পারমিশনের প্রয়োজন নাই শুধু মাওলা রব্বে কারীম আমাকে একজন লোকের কাছে যাইতে পারমিশন চাইতে বলেছে এছাড়া কুল কায়নাতের কারো আমার কাছে কোনো পারমিশন নাই গো শুধু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল সম্পর্কে বাজেট দেখলাম কুফুরা ভাতা খালি কোনো কিছুই নাই মার নবীর কাছে যখন হাতটা বাড়াইলাম আমার নবী অনুমতি দিছে গো কয়েকজন মুরব্বী বাবা যায় এত মনে আসলে এই মাত্র আইতেছে লজ্জিত পাবলিক মুসলমান সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার কারণ বক্তারা যখন কথা বলতে চায় তখন অন্তরটাকে যখন ফিরলে আল্লাহর মধ্যে অন্তরটাকে লজ্জ করে তখন দেখবেন ওই জায়গায় রহম আসা শুরু করে আর ওই রহমের জায়গা আপনাকে শয়তান লাড়া দিলে পুরো সেক্টরটার অন্তর থাকে মানুষকে ডিভাইডেড করে ফেলে কথা বলে ঠিক না ঠিক পুরো মনটাই ভেঙে দিল তারা বন্ধুরে ওয়াজ মাহফিলে তো সোজা না বক্তারা চেষ্টা করে হৃদয়টাকে ফানাফিল্লার কথাতে পৌঁছাইতে পারলে দুইটা কথা আমার শ্রোতাদের কাজে লাগবে তখন বাহিরে যুদ্ধ হলো কথা নাই প্রস্রাব ধরলো শব্দ নাই পায়খানা ধরলো শব্দ নাই কারণ আমার মালিকের প্রেম বড় মায়া রে ঠিক না এরা কি তো এই মাহফিল আমি তো বুঝলাম না কিছু বাবা এই জন্য বলে যুবক এমনও শ্রোতা দেখলাম পায়খানা করে দিয়েছে গন্ধ বের হলো উঠে না কি গন্ধ হলো থেকে কয় হুজুর আমি বসেছিলাম পায়খানা প্রস্রাব ধরলো করে ফেলেছি পারি না কেন ওই এমন ভাবে নূর নবীর আলোচনা চলছে একটা লাইন শব্দ ছাড়তে আমার কষ্ট লাগতেছে
এই জন্য কোন সময় ওই কোন কথার চন্দে কোন কথার মায়া জালে আল্লাহ যে আমাকে রহম করে ফেলবে আমি বলতে পারি নাই। এই জন্য একটা সেকেন্ড একটা মুহূর্তের পর্যন্ত আমি শব্দ বচন ভঙ্গি থেকে সরি নাই। এই জন্য তো বলি হেদায়েত এত সোজা জিনিস না। যুবক বন্ধুরে, এবার ওই মেয়ে বললেন মা গো, ওই যখন আজরাইল আয়া আমার দেহে ভর করলো, ও মা এই জায়গায় যখন চাপ মারলো ওই জায়গায় রুহ যায়। রুহ বারবার বাহাসের জন্য বসে, কেন কে কইছে তোমার আইতে, কেন তুমি আসছো, সময় কি এখনই হয়ে গেছে নাকি আর একটু সময় আছে? আজরাইল এই জন্য বললাম যাইবার কথা কি তোমার মনে নাই গো, যাইবার কথা কি তোমার মনে নাই, অসময়ে আইস বুঝি নাইর নেবার লাই, অসময়ে আইস বুঝি নাইর নেবার লাই, বড়ই পাতার গরম জলে সোয়াইয়া মশারের তলে গো, বড়ই পাতার গরম জলে সোয়াইয়া মশারের তলে গো, ওরে সাদা কাপড় দিবে আমায় পিনবার লাই গো, সাদা কাপড় দিবে তোমায় পিনবার লাই, অসময়ে আইস বুঝি নাইর নেবার লাই। কথা বলুন ঠিক না বেঠে? হাই রে বন্ধুরে, এবার ওই মহিলা বলবে বললেন মা এইভাবে যখন আমার আজরাইল থেকে বাধা দেয়, ধরিস না, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজরাইলের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, এ ধরিস না। কিন্তু আজরাইলের যেই জায়গায় একবার আসর লাগাবে ওই জায়গায় শরীর সঞ্চার শক্তিটা বন্ধ হয়ে যাবে, স্নায়ু শক্তি বন্ধ হয়ে যাবে, আওয়াজ স্পিকারটা বন্ধ হয়ে যাবে। মা গো মামা, আজরাইল বর করলে প্রথম শব্দটা প্রথম কর্ম হলো তোমার কণ্ঠের আওয়াজটা চলে যাবে, শব্দটা নিয়ে যাবে। ও মা, এরপরে গো আমার রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে, আমার প্রত্যেকটা হাড়ের জয়েন্টগুলোর প্ল্যানগুলো ছিটে যাবে। ও মা, এরপরে হার্টের ভিতরে মগজগুলো ডেমে 70 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে। মা, আমার রক্তগুলো ওই মুহূর্তে আমার শরীরে থাকলো সেকেন্ডের জন্য আর কাজ করবে না। আম্মু গো, যখন আজরাইলে আমার রুহটার লগে এই খেলা শুরু করলো, ও মা তুমি রুহ দেহের প্রতি এত মায়া গো, চতুর্দিকে শরীরের ঘুরবে, সর্বশেষ রুহটা বলবে ঠিক আছে ঠিক আছে, আর কষ্ট দিও না, আমি এখন বের হয়ে যাই, আর কষ্ট। হায়রে মরণ রে, সর্বশেষ বলে আজরাইল আর কষ্ট দিস না, আজরাইল রে কষ্ট দিলে সহ্য হয় না, কইতেও পারি না, সইতেও পারি না, সহ্য হয় না, একটু আস্তে কষ্ট দিয়ে রুহটা নিয়ে যা। দুনিয়ায় দিও গো তার নেগাহ, মৌতে পাই যেন মুখে চা মাখা, কবরে কেমনে থাকবো আমি একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় রে
ও বন্ধুরে ওই 13 বছর মেয়ে বললেন জননী মা গো যখন আমার রোহটা এই বরাবর আইলো মা খেলনা চিনি গো আমার নিঃশ্বাসের ধ্বনিটা বড় হয়ে গেল ওই হা ও মা বুকের মধ্যে আইনা গো এমন জোরে একটা থাবা মারবো গো মা ওই থাবাটা গো যদি তোমার মেয়ের বুকে না পইরা ওই দিন জমিনে পড়তো গো পুরা জমিনটা দুলার মতো উইরা যাইতো ও মা এমন ধরে একটা প্রেসার দিয়া আঘাত দিয়া গো 13 বছরের মেয়ে এত যন্ত্রণা দিয়া আমার রুটা নিছে মা তুমি যে ক্ষতি করলা গো ক্ষতি করার সূত্রটা হলো এই জায়গায় এই গো মা ঈসা নবী আমার আবার ডাক দিলেন আল্লাহ মায়া কইরা আমার আবার রূহ দিল জননী গো ও গো মা 3 মাস আগে না গো আজরাইলের এই কষ্ট মোকাবিলা করলাম গো মা এখন না আবার আমার রূহ আইছে গো আমার আবার রূহ আইছে গো মা তার মানে আবার আজরাইল আইব গো মা ও মা এখন না আবার বাচ্চা গেলাম আবার না জীবিত হলাম তার মানে আবার আজরাইল আইব আবার আমার রূহ নিব আবার কষ্ট দিব ওই গো মা কিলে আবার এমন কষ্টে পালাইছো আমি ওই 3 মাস আগে আজরাইলের দখল ওই কষ্টগুলো মা এখন তো বলতে পারি নাই আবার আমার কিলে বাঁচাইছো তার মানে আবার আমার মরণ লাগবো আবার আমার কবরে যাওয়া লাগবো মা গো ও বাবার এত বড় ক্ষতি করলা গো ওরে কইবার বন্ধুরে ও বাবারা 13 বছরের মেয়ে থেকে কি বুঝলাম 13 বছরের মেয়ের সঙ্গে আজরাইল যদি করে এমন আচরণ তাহলে আমার তো বয়স হলো 34 35-এ পড়বে আমার সঙ্গে তো আরো বেশি খারাপ যার 40 বছর হলো তার আরো বেশি খারাপ যার 80 বছর 70 বছর হলো আরো বেশি খারাপ কারণ যত কুকর্ম তত আমার কষ্ট ওরে পারতাম না রে আজরাইলের কষ্ট 13 বছর মেয়ে যদি এই সীমানা যায় রে তাহলে আমার না গুনাহ বেশি আমার না বয়স বেশি তাহলে আমার আরো বেশি হবে এই জন্য বাবা রে মরণে স্মরণ করো 5 ওয়াক্ত নামাজ পড়ো রে কারণ তোমার কবরে তুমি আমার কবরে আমি সবাই সুখের ভাগ লইব দুঃখের বেলায় কেউ না ঠিক না বেটা শেষ কথা বুঝছেন আমার শুধু একটা কারণ সারা কথা ফেসাইতে হবে না ছোট্ট একটা টপিকে কথা বলেছি আমল করার জন্য যথেষ্ট যে বুঝেন ছেলেটা এই 1.5 ঘন্টা ছিলাম 1.5 ঘন্টা মতো কি বুঝাচ্ছে শুধু একটা মেসেজ মরণকে স্মরণ করেন ঠিক ভাই মরণকে স্মরণ করেন অন্তরটাকে আলোকিত করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন আপনার দিনটা সৌন্দর্য হবে আর লাস্টে কথা হলো বাপ মার সেবা করবেন দরকার আছে নি অনেক ছেলেমেয়েরা আসে বাপ মারা ভাত দেয় না নিজে আবার সমাজ সেবক সাজে ঠিক নেই যে ছেলে নেতাগিরি করো তুমি অসুবিধা নাই কিন্তু বাপ মারে মনে কষ্ট দিয়া তুমি নেতাগিরি করলে দেখবা লাভ কথা বলেন বাপ্পার মনে কষ্ট দিয়া কোটি টাকার দালান বানাইবা কোটি বড় বিল্ডিং এ থাকবা দেখবা শান্তি লাগবে না কথা বলেন বাপমার মনে শান্তিতে যেটা করবেন ওটাতে বড় শান্তি এবং রহমত আছে তাহলে আমার এই কথাগুলোর একটাই উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত রেখে মরণকে স্মরণ করুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন হালাল পথে চলুন আজকে দেখেন এই যেটু আমরা আমার বাবারা শাহজাহান মিয়া আমার স্ত্রী উনি বেঁচে আছে ওনার স্ত্রীর সামনে মাহফিল দিলেন বেঁচে থাকা অবস্থা ওনার স্ত্রী মারা গেছে উনি নিজে দোয়া করলে যে সওয়াবটা হবে আমরা ব্যাকে বলে এত সওয়াবটা ওনাকে দিতে পারবো কথা কি বুঝছেন উনি ওনার স্ত্রী কবরের সামনে দাঁড়িয়ে হাতটা তুলবে
এটা 100 মাহফিলে তো সব দিতে পারবো। কথা বুঝছেন? এই জন্য বলি, স্ত্রী আপনারা যারা রয়েছেন, আপনি যদি বলেন যে আল্লাহ আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট, এই শব্দটা কোন স্ত্রী যদি বলে যে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি, আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ পাক ওই মহিলার প্রতি 100টা শহীদের মর্যাদা দান করেন। 100টা উট আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করলে সওয়াব, ও মহিলাটার ওই রকম সওয়াব। কেন? শুধু একমাত্র সন্তুষ্টিমূলক একটা আচরণ ব্যবহার করা। আর 100 শহীদের সওয়াব এই জন্য, এই বর্তমান ফিতনার জমানায় রাসূল পাকের একটা সুন্নতকে কেউ যদি আবার জিন্দা করলো, নবী বলল 100টা শহীদের সওয়াব প্রদান করা হবে।